মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সোনালির ঘর সংসারে নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। চলো, আজকে সকাল থেকে উঠে একটু ভালো লাগছে, কারণ জ্বরটা আসেনি। কালকে বিকালে লাস্ট প্যারাসিটামল খেয়েছিলাম, তখন 5:30 বাজে। তারপরে থেকে আর প্যারাসিটামল খেতে হয়নি, এখনও অবধি খেতে হয়নি। এখন অলরেডি বাজে 10:30। আজকে যেহেতু নীল পুজোর আগের দিন, সেহেতু সব কিছু ধুয়ে পাকলে নিরামিষ করতে হবে রান্না। আমি আর মেয়ে খাবো এখন রুটি তরকারি, আর ওর বাবার কালকে ভাত রয়েছে, সে ভাত খাবে ওর বাপি। আর আমি একটা নিরামিষ সবজি, মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন, বরবটি সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি দুবেলার মতো করে নিচ্ছি। এখন রুটি খাবো, রাতে রুটি খাবো। আর দুপুরে খাবো গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে। কারণ যেহেতু আজকে সংযম তো করতেই হয়, ওই জন্য ওইটাই খাবো। আজকে রান্নাবাড়ির সেরকম ঝামেলা নেই। ওর বাবার মাছের ঝোল, ভাত, ডাল সব করা রয়েছে, শুধু আধ করে চাল একটু বসিয়ে দেবো, ওর বাবা খাবে। তাই চলো, এখন আটা মাখাও হয়ে গেছে। দুবেলার মতো, যদি রাত্রে বিকালে আবার শরীর খারাপ লাগে, ওই জন্য দুবেলার মতো একবারে আটা মেখে নিয়েছি। তা আটা মাখাও হয়ে গেছে, তরকারিটাও বসিয়ে দিলাম। এখন ওই গ্যাসে ট্রান্সফার করবো তরকারিটাকে, দিয়ে এই গ্যাসে আমি রুটি ভাজবো। তা চলো দেখাই তোমাদের। দেখো, এই গ্যাসে এখন ট্রান্সফার করি। এখন এইটার মধ্যে রুটি ভাজবার, এই গ্যাসে ওটা একটু ঢেকে দিতে হবে। এই থালাটা দিয়ে ঢেকে দিই। একটু ঢেকে দিয়ে একটু আস্তে করে সিম করে দিলাম। আর এই দেখো, এখানে এই যে এগুলো নিরামিষের সব কিছু, যদি নিরামিষ হয় এগুলো দিয়ে রান্না করি। আটা মাখা হয়ে গেছে। আর এই যে এই 4টে রুটি, আমার দুটো, মেয়ের দুটো এখন করব। তো চলো দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। এই যে দেখো, রুটি আর তরকারি করা হয়ে গেছে। এর মধ্যে রুটি, আর এই যে তরকারি। তা রুটি আর তরকারি এখন হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস মুছে, দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছি। এমনি গ্যাস মোছা ছিল, দুদিন কালকে রান্না করার পরেই গ্যাস মুছে রেখে দিয়েছিলাম। তা ওই জন্য ওই গ্যাসে আর কিছু করবো না। এখন ওর বাপির ভাত করব, শুধু ইন্ডাকশানে করব। কারণ ইন্ডাকশানটা মুছতে অতটা লাগে না, কিন্তু গ্যাসে আর কিছু আস্তে কাস্তে আর করবো না। আজকেও করবো না, কালকেও করবো না, কারণ আমাদের এখন গ্যাসটা দরকার পড়বে। কারণ দুপুরে আমরা ওই গোবিন্দভোগ চালের ভাত করবো, রাত্রে আবার রুটি করবো, সন্ধ্যাবেলায় চাটা করবো, সব গ্যাসে করবো। কারণ আমি তো সব কিছু দুধ চাল দেবো, এগুলো সব আমি গ্যাসে করবো। আর ইন্ডাকশানে আমাদের কিছু করবো না, শুধু ওই বাকি ভাত করবো। তা চলো, এখন 11টার উপরেই বাজে। তাহলে ইয়েটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে পরের বার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, গোবিন্দভোগ চালের ভাত হচ্ছে, আলু সেদ্ধ কেটে দিয়েছি এর মধ্যে ছোট ছোট করে। এই যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে পায়েস রান্না হচ্ছে। আর এখানে দুধ জাল দিয়ে রেখে দিলাম। এই যে দেখো, আজকে যেহেতু সংযম, তাই একবেলা ভাত খাবো। এই যে গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি, আলু সেদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত আর ঘি দিয়ে খাবো। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবার। আর সকালেও রুটি তরকারি খেয়েছি, রাত্রিরেও রুটি তরকারি খাবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো, এখন আমি চাকদা বাজারে চলে এসেছি। কালকে যেহেতু নীলের পুজো, তাই কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে একটু ফল নেব, আর কালকে বৃহস্পতিবার একটা ফুলের টোপলা, যাতে তার মধ্যে সব কিছু থাকে, সেই একটা নেব। আর আকন্দের মালা নেব। এই সব টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো কিনবো। তা এই জন্যে বাজারে আসলাম। তা দেখো, বাজারে এসছি, হঠাৎ করে দেখতে পাচ্ছি সব সন্ন্যাসীরা, যারা চড়কের সন্ন্যাসী কামায়, তারা দেখো সবাই দলে দলে ডিজে বাজিয়ে আনন্দ করে, কাঁধে বাঁক নিয়ে, কেউ হেঁটে, কেউ টোটোতে,
মানে যে যাতে পেরেছে। দেখো এই যে চাকদা গঙ্গার দিকে যাচ্ছে, ওখান থেকে স্নান করে জল নিয়ে কালকে শিবের মাথায়, কালকে যেহেতু নীলের পুজো, কালকে শিবের মাথায় জল ঢালবে। চলো আমি দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, দেখো। এই দেখো, এই যে চাকদা রেল গেটে এত ভিড় যে পা ফেলার জায়গা নেই, যত পুণ্যার্থীদের ভিড়। এরা সব কালকে নীল ষষ্ঠী মাপের মাথায় জল দেবে, তা সবাই দেখো চাকদা গঙ্গার দিকে যাচ্ছে। বাড়ির দিকে রওনা দিই, কারণ অনেকটা রাতই হয়ে গেল এগুলো কিনতে কিনতে। এতটা ভিড়, মানে কি বলবো, একদিকে পুণ্যার্থীদের ভিড়, সবাই দলে দলে যাচ্ছে গঙ্গায় স্নান করতে, আর একদিকে কালকে নীলের উপোস, সেহেতু বাজার টাজার করতে সবাই এসছে। এই দুটো মিলে একদম পুরো গ্যাদারিং হয়ে গেছে। তা যাই হোক, চলো একটু দেখলাম, ভালোই লাগলো। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নীলের অগ্রিম শুভেচ্ছা জানালাম। তা চলো, টাটা।